আমি মোহাম্মদ জামাল অ্যাডভোকেট জামাল খান পরিষদের সভাপতি পদপ্রার্থী। আমার ডানে এবং বামে পিছনে আমার পরিষদের সকল কর্মকর্তা সদস্যগুলো উপস্থিত হয়েছেন। আমরা অ্যাডভোকেট জামাল খান পরিষদ বিগত 2 টার্ম নির্বাচিত হয়ে অলকা শপিং কমপ্লেক্স মার্কেটের দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির দায়িত্বপ্রাপ্ত হয়েছিলাম। সেই হিসাবে আমরা 2 টার্মে আমাদের যে সময় ছিল সময়কালীন আমরা আপনার মার্কেটের বেশ কিছু কাজ করেছি। তার মধ্যে আমাদের টয়লেট পরিচ্ছন্ন করেছি, আমাদের বাইরে রং করেছি, মার্কেটের বাইরে চতুর্দিকে। পাশাপাশি আমরা একটা নতুন জেনারেটর আমরা প্রায় মার্কেট 16 লাখ টাকা দিয়ে জেনারেটর দিয়ে করেছি। সমিতির নামে 2টি দোকান করেছি এবং মার্কেটকে সম্পূর্ণ সিসি ক্যামেরা নিয়ন্ত্রণে রেখেছি। পাশাপাশি আমরা সুন্দর একটা সুসজ্জিত অফিস করেছি দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতি এসি দিয়ে। আর পাশাপাশি আমরা ট্রান্সফার ফি, জমিদার যে ট্রান্সফার ফিটা কিন্তু তিনি দোকান মালিকের ভাড়া, যে ভাড়া জমিদার তলা ভাড়া, এটা আমরা দ্বিতীয় দিই। এবং আমরা উন্নয়নের উদ্দেশ্যে কাজ করেছি এই বিগত পরিষদে বেশ উল্লেখযোগ্য। আমাদের পরবর্তী যে কার্যক্রম আছে তার মধ্যে আমাদের উদ্দেশ্য আছে যে আমাদেরকে আল্লাহ ইনশাল্লাহ আমাদেরকে নির্বাচিত করে এখানে মার্কেটের জমিদার পক্ষ থেকে আপনার মার্কেটের বলা যায় আমরা তো প্রদর্শন কিনেছি, ওনারা জমিদার মার্কেটের তলা তুলে ফেলবেন। আমাদের উদ্দেশ্য আছে আমরা যদি নির্বাচিত হতে পারি ইনশাল্লাহ আমরা এই মার্কেটের তলাটা কমপ্লিট করবো সম্মিলিতভাবে। সেখানে আমরা সিনিয়র দোকান মালিকদেরকে দেখে প্রায় 15 জন একটা উপদেষ্টা পরিষদ করবো। পাশাপাশি আমাদের কমিটিকে রাখবো, দেখে আমরা সম্মিলিতভাবে যৌথ উদ্যোগে আমরা মার্কেটটা তলাটা আমরা তৈরি করবো মালিক ইয়ের সাথে ল্যান্ডওনার সাথে কথা বলে। এবং আমরা মার্কেটের আরও বেশ কিছু কাজ করেছি, কিছু বন্ধ করার কিছু দোকান অফসাইডে কিছু দোকান বন্ধ আছে ওগুলো খোলার ব্যবস্থা করবো। আর মার্কেটের আরও পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যবস্থা করবো। সামনে কিছু যানজটের সমস্যা আছে, এই যানজটগুলো আমি আমার মেয়র সাহেবের সাহেব আমাদের মেয়র সাহেব আমাদের মার্কেটে এসেছিলেন, এখন উনি আমাকে কলমে দিয়েছিলেন, ওনাকে জানালে উনি ম্যাজিস্ট্রেট গিয়ে এগুলো পরিষ্কার করে দেবেন। আমরা এই উদ্যোগে নেব। পাশাপাশি যেসব সমস্যা মার্কেটে আছে সমস্ত সমস্যা আমরা নিরসন করব এবং এই মার্কেটকে আমরা আরও সুন্দর এবং আরও মানে গ্রহণযোগ্য এবং ক্রেতারা যাতে আকৃষ্ট হয়, এই মার্কেটে যাতে ক্রেতা আকৃষ্ট হয়, যাতে মার্কেটের আরও বেচা বিক্রি বাড়ে, ব্যবসায়ীরা যাতে সুন্দরভাবে ব্যবসা করতে পারে, এই ব্যবস্থা আমরা নিব। এটা আমাদের উদ্যোগ আছে এবং মার্কেটকে আরও কীভাবে সজ্জিত করা যায়, সুন্দর করা যায়। আউটের যে একটা ডিজাইনের একটা সমস্যা আছে, এই ডিজাইনটা আমরা আরও দৃষ্টিনন্দন করার চেষ্টা করব, এটা আমাদের আশা আছে। আর আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে যে আর্থিক বিষয়ে আমাদের কোনো কেলেঙ্কারি নেই। আমরা 3 বছরে একটা সরকারি অডিট করেছি, সেটা আমরা জিএ সাবমিট করেছি, সেটা সমস্ত সদস্যের হাতে আমরা পৌঁছে দিয়েছি। আমাদের আর্থিক কোনো দুর্নীতির কোনো অভিযোগ আমাদের নেই। ভবিষ্যতে আমাদের আর্থিক কোনো দুর্নীতির ইনশাল্লাহ অভিযোগ থাকবে না। আমরা দুর্নীতিমুক্তভাবে সম্পূর্ণ স্বচ্ছতার সাথে, জবাবদিহিতার সাথে সুন্দরভাবে সবাই সম্মিলিত, দোকান মালিক ব্যবসায়ী সবাইকে সম্মিলিতভাবে নিয়ে আমরা মার্কেটটা আরও সুচারুরূপে আরও সুন্দর করে এবং যাতে মার্কেটের গ্রহণযোগ্যতা আরও বাড়ে, চিটাং শহরে যাতে এটা একটা উল্লেখযোগ্য মার্কেট হিসেবে পরিচিতি পায়, সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমরা নিব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরিষদে অ্যাডভোকেট জামাল খান পরিষদের প্যানেলকে বিজয়ী করার জন্য সকল ভোটারদেরকে বিশেষভাবে অনুরোধ করবো আমাদের কাজের সুযোগ করার জন্য, কাজের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত যাতে রাখতে পারি সেই ব্যবস্থা করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।